মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য হবে। আমাদের অপশন থেকে সেটি বর্তমান বয়সের পার্থক্যটা কত সেটা আমরা নির্ণয় করব। তো এখানে আমরা এটার যে মূল নিয়ম, সেই মূল নিয়ম অনুযায়ী না করে আমরা শর্টকাটে করতে পারবো। তাহলে শর্টকাটটা কিভাবে করব সেটি বলবো। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একদম অনায়াসে এই ধরনের প্রশ্ন উত্তর 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি দিতে পারবেন, বা 5 সেকেন্ডও লাগবে না। তো সেই 5 সেকেন্ড যে লাগবে না সেটার কারিগরিটা কি সেটা একটু শিখে নিব। তাহলে মাতা ও কন্যার বর্তমান বয়সের যে অনুপাত সেটি কি দেওয়া আছে 7:1। এই দুজনের বর্তমান বয়সের যে অনুপাতটা দেওয়া আছে, এবং আমাদের শেষে কি নির্ণয় করতে বলা হয়েছে তাদের বর্তমান বয়সের পার্থক্য। তাহলে যেহেতু বর্তমান বয়সের পার্থক্য বলা হয়েছে নির্ণয় করতে, এবং তাদের বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা এই অনুপাত দুইটার পার্থক্য কত, অনুপাতের পার্থক্যটা আমরা জাস্ট একটু মনে মনে নির্ণয় করে নেব। অনুপাতের পার্থক্যটা কত হবে 7-1, তার মানে কত 6। এখন এই 6 দ্বারা অবশ্যই যেহেতু বর্তমান বয়সের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে বর্তমান বয়সের পার্থক্যটা এখানে অপশনে অবশ্যই দেওয়া আছে। আমরা এই 6 দ্বারা এই অপশনের কোন সংখ্যাটি বিভাজ্য সেটি আমরা নির্ণয় করতে পারি যদি, তাহলে আমরা পেয়ে যাব তাদের বর্তমান বয়সের পার্থক্যটা কত। তাহলে দেখেন আপনি এই 31 কিন্তু আপনার 6 দ্বারা বিভাজ্য নয়, 28 বিভাজ্য নয়, 29 বিভাজ্য নয়, অনায়াসে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 30। এখন বলতে পারেন যে এটা আসলে কিভাবে, আমি এটা জাস্ট এই শর্টটা বুঝি নেই। এখন একটা বিষয় খেয়াল করব, যেহেতু বলা হয়েছে যে দুজনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত 7:1। আপনার যদি প্রশ্নে দেওয়া থাকতো এই দুইজনের বর্তমান বয়সের যোগফল, তাহলে ধরেন বর্তমান দুইজনের বয়সের যোগফল দেওয়া থাকলে আমরা কি করি, অনুপাত রাশির দুইটার সংখ্যা যোগ করে দিই। অনুপাতের সংখ্যা যদি যোগ করে, এই দুটো যোগ করে আমরা পেতাম কত 8। এই 8 দ্বারা যদি আমরা 40কে ভাগ করতাম তাহলে পেয়ে যেতাম কত 5। সেক্ষেত্রে এই 5টা হতো অনুপাতের সাধারণ রাশি, আর এই 5 দ্বারা যখন 7কে গুণ করতাম, এই 5 দ্বারা 7কে গুণ করলে পাবো কত 35। আরেকটা পাবো কত 5 তাহলে এখানে দেখেন একজনের বয়স হলো 35 আর একজনের বয়স কত 5। তাহলে এদের দুজনের বয়সের পার্থক্যটা কত 30। এদের দুজনের বয়সের পার্থক্যটা কিন্তু 30। তাহলে যখন অনুপাতের রাশি দুটার সমষ্টি দেওয়া থাকে তখন আমরা কি করি, অনুপাত সংখ্যা দুটো যোগ করে দিয়ে ওই সেই সমষ্টিটা ভাগ করি। বলা হয়েছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে এবং তাদের বয়সের বর্তমান বয়সের পার্থক্য। তাহলে পার্থক্য যখন বলবে তখন অনুপাত সংখ্যা দুটা আমরা বিয়োগ করব বা পার্থক্য দিব। এই পার্থক্যের যে সংখ্যাটা সেটা দ্বারা আমরা এখানকার অপশনের সংখ্যাটাকে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব তাদের বর্তমান বয়সের পার্থক্য। এখানে দেখেন আমাদের যদি সমষ্টি দেওয়া থাকতো 40, তাহলে আমরা কিন্তু ওই অনুপাত দুটো যোগ করে দিয়ে আমরা ভাগ করতাম, তখন পেতাম কত 5। আর 5 দ্বারা যখন 7কে গুণ করবেন তখন পাবেন কত 35। 5 দ্বারা 1কে গুণ করলে হবে কত 5, এবং এই দুটো যোগফল হইতো কত 40। এই যে যোগফল 40 হতো এবং এদের পার্থক্য কত 30। পার্থক্যটা কিন্তু 30 আসতো। এবং পরের যে শর্তটা সেটা দেখেন, পরের শর্তটা কি বলা হয়েছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত 4:1। তাহলে এই 35 এবং 5 যদি তাদের বর্তমান বয়স হয়, তাহলে 5 বছর পরে তার বয়সটা আসতেছে কত 40, এবং 5 বছর পরে তার বয়স আসবে কত 10। এবং এই দুটার যে অনুপাত, এই দুটার কি অনুপাত আসবে কত, এই যে 4:1। তার মানে আমরা এখান থেকে কিভাবে আমরা যদি ট্রেডিশনাল অনুযায়ী করি সেটা কিন্তু আরো অনেক সাজায় এবং বর্ণনামূলক ভাবে লম্বা করে করতে হবে, মানে বেশি সময় নিয়ে করতে হবে। তাহলে আমরা এমসিকিউ পরীক্ষার জন্য আমরা এটা খুবই শর্ট করে করতে পারবো কি, যখনই দুটা রাশির অনুপাত দেওয়া থাকবে এবং তাদের পার্থক্য নির্ণয় করতে বলবে, তখন এই অনুপাত সংখ্যা দুটার পার্থক্য নিয়ে আমাদের অপশনের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ভাগ করবো, এবং আপনি 1 সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।